নিরপেক্ষ সাংবাদিকতা বলে কিছু হয় কিনা এটা নিয়েও বিতর্ক আছে। সংবাদ যেন কোনো একটা জায়গায় আটকে যায়। সাংবাদিকরা যদি কোনো দলের অনুগামী হয়ে যায়, কিন্তু কোন পরিস্থিতিতে সাংবাদিককে সেই কাজ করতে হচ্ছে সেটাও বোঝা উচিত। আমি আগে সাংবাদিকতা সম্পাদকীয় কলম পড়তাম না, শুধু খবর দেখতাম। আজ থেকে 30 বছর আগে আমাকে প্রদীপ ভট্টাচার্য বলেছিলেন, তুমি প্রত্যেকটা খবরের কাগজের সম্পাদকীয়টা পড়ো, হেডলাইন পড়ার সঙ্গে সঙ্গে একবার দেখে নেবে, তারপর সম্পাদকীয় পড়বে, তারপর কাগজ পড়া শুরু করবে। প্রদীপদার কথাটা আমি মেনেছিলাম এবং সেইভাবেই এখন আমি খবরের কাগজ পড়ি। আমার উচ্চতার মতো আমার বিদ্যা বুদ্ধি সীমিত আছে, একই রকম, কিন্তু বাস্তবে যা দেখছি, কেন জানি না মনে হচ্ছে বাংলা ভাষা, ইংরেজি যে সংবাদপত্র আছে সেখানে সংবাদ যেন কোনো একটা জায়গায় আটকে যাচ্ছে। সাংবাদিকদেরও একটা নির্দিষ্ট ভূমিকা আছে। সাংবাদিকরা যদি কোনো দলের অনুগামী হয়ে যায়, দলের মতাদর্শ তো থাকে, প্রত্যেক মানুষের রাজনৈতিক মতামত আছে, সাংবাদিকেরও রাজনৈতিক মতামত আছে। দিনের শেষে সেই মতামতটাকে সে ব্যক্ত করবে, এটা স্বাভাবিক। সেও একজন মানুষ, একজন নাগরিক, সমাজের প্রতি তারও দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, রাজনৈতিক সচেতনতা আছে, রাজনৈতিক ভালো লাগা না লাগা আছে। কিন্তু সম্পূর্ণভাবে কলম ধরার পরেই যদি কেউ সেখান থেকে লেখা শুরু করে দেন কিংবা কোনো চাপের কাছে আত্মসমর্পণ করেন, সমাজের অনেক মানুষ মনে করেন যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু কোন পরিস্থিতিতে সাংবাদিককে সেই কাজ করতে হচ্ছে সেটাও বোঝা উচিত। বামপন্থীরা বলতেন যে 85% সংবাদপত্রের মালিক হচ্ছে বহুজাতিক সংস্থা সারা পৃথিবী জুড়ে। সেই জন্য শুধুমাত্র মার্কেট বরোইং পলিসিকে বাজারে তুলে ধরাই একমাত্র সাংবাদিকদের কাজ। সংবাদকে নিয়ন্ত্রণ করছেন বহুজাতিক সংস্থার কর্ণধাররা। সাংবাদিকতায় নিরপেক্ষতা নেই, সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। বামপন্থীদের এই বক্তৃতা প্রতিষ্ঠিত এবং তাদের রাজনৈতিক অবস্থান তারা বদলায়নি। সম্পূর্ণ এই ব্যবস্থাটাকে আমরাও অস্বীকার করতে পারি না। নিরপেক্ষভাবে যদি একজন কোন রাজনৈতিক কর্মীও তাকায়, তাহলে সেই ব্যবস্থাও আমরা দেখতে পাই না। আজকে দিল্লিতে যে হাউসের সন্ধ্যাবেলার যদি শো দেখেন, তার ভাষা, আর এখন এই সরকার আসার আগে পর্যন্ত সেই একই হাউস, তার এখানে সংবাদ পরিবেশনা, দুটোর মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে এবং এই পার্থক্যটা দৃশ্যমানতা অত্যন্ত প্রকট এবং লজ্জাজনক। আজকে ধীরে ধীরে পোর্টালের সংখ্যা বাড়ছে। গণমাধ্যমের যুগে সাংবাদিকতা বা তথাকথিত প্রতিষ্ঠিত সংবাদপত্রে পড়ার গুরুত্ব কমছে। তরুণ প্রজন্ম প্রিন্ট মিডিয়ার দিকে খুব একটা বেশি দেখতে আগ্রহী নন এবং সেটাকে বুঝেই পাল্লা দিয়ে যারা ইলেকট্রনিক মিডিয়ায় আছেন তারাও তাদের অবস্থান বদলে ছোট ছোট রিল বার করে তারাও শুরু করে দিয়েছেন প্রচার পাল্লা দিয়ে। কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে অস্থিরতা আছে কিনা আমার জানা নেই, সাংবাদিকরা বেশি করে বলতে পারেন। এই অদ্ভুত সংবাদ পরিবেশনের প্রতিযোগিতার মধ্যে কিন্তু মানুষের জ্ঞান বৃদ্ধি হচ্ছে, অনেক অজানা তথ্য মানুষের সামনে উঠে আসছে। আপনারা যারা সাংবাদিক আছেন তারা প্রহৃত হয়েছেন, আপনাদের পাশে সরকার দাঁড়ায়নি। সংবাদ পরিবেশন করতে গিয়ে দিনের পর দিন বহু সাংবাদিক ধারাবাহিকভাবে আক্রান্ত হয়েছেন। প্রত্যেক নির্বাচনে কোনো না কোনো সাংবাদিক নিগৃহীত হবেন, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙবে, জোর করে তার কাছ থেকে ক্যাসেট ছিনিয়ে নেওয়া হবে। এটা পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। তারপরে একটা পরিবর্তন হয়েছে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি, জানাচ্ছি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার এসেছে, আমি প্রথম থেকে বলছি এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হওয়া উচিত। আমরা এতদিন পর্যন্ত বামফ্রন্ট সরকার দেখেছি, তৃণমূল সরকার দেখেছি,
কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী হয়েও তার এত জনসম্মোহিনী ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা একটা যুগে যা ছিল থাকা সত্ত্বেও তিনি কিন্তু তার সরকারকে 15 বছরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেননি। হয়তো তার ইচ্ছাও ছিল না, এটা তৃণমূল সরকার থেকে গিয়েছিল। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে চাইছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।